আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে রোজা 15টা চলে গেল। এখন আর কি আমার মেয়ে বলছিল মেহেন্দি মাথার দেবে, তার জন্য চাচি বেটে দিচ্ছে আর আমার ননদও দিবে। তো মেহেন্দিটা দিয়ে নিল মাথাতে বেটে। তারপর আর কি আমি এক জায়গায় গেছিলাম আমার শাশুড়িকে নিয়ে স্কুলে, ওখান থেকে চলে আসছি। এসে আর কি ভাবলাম গডরেজের ভিতরে টয়লেট তাকটাতে অনেক বস্তুগুলো এলোমেলো হয়ে আছে আর এই মোটা কাপড়গুলো তুলতে হবে, সেজন্য আর কি এগুলো তুলে নেব। তুলে তারপর অনেকটা সময় পার হয়ে গেছে, এখন বাজে 4টা বোধহয় বাজে। রান্না বসাবো, আজকে একটু লেট করে রান্নাটা বসাবো। বেশি কিছু রান্না করব না, বুট বানাবো, পোলাও ভাত বানাবো, এগুলোই আর কি। আর আমি যে খড়ি টড়ি নিয়ে এসে তারপর আর কি রান্নাটা বসিয়ে দিলাম। বুট সেদ্ধ বসিয়েছিলাম, সেটা হয়ে গেছে। এখন আর কি মরিচ পেঁয়াজ জিরা এগুলো দিয়ে যে সম্বারটা দিয়ে দিলাম, দিয়ে তারপর আর কি আমি বুটটা যে ভেজে নেব আর অল্প একটু পানি দিয়ে দিব। দিয়ে 3 মিনিটের মতো সেদ্ধ হয়ে গেলে আবারও নামিয়ে নেব বুটটা। তো আমি রমজানে এভাবেই স্পেশাল বুট বানিয়ে খাই, খুব সিম্পলভাবে বানাই। তো আমার থেকে আর কি ভালোই লাগে, তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবা। আর হয়তো এভাবেই বানাও তোমরা, বা একজন এক ধরনের করে বানায়। আমি তো এভাবেই বানাই, এরকমটাই আমার ভালো লাগে মুড়ি দিয়ে মাখা করলে। আর এই যে বুটটাও হয়ে গেছে দেখো। আর এখন আমি বুটটা বানাবো, মুড়ি দিয়ে মাখাবো। তো কিছু বুট নিয়ে নিয়েছি বাটির ভিতরে, নিয়ে তারপর আর কি মুড়িগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর ঘরে চানা ছিল, 12 মিশালি চানাগুলা, বাদাম কিশমিশ সবই আছে চানাটাতে। তো এই চানাটা আমি মিক্স করে দেব। দিয়ে তারপরে যে হয়ে গেল আর কি মাখিয়ে নিলাম, হয়ে গেল আমার বুট দিয়ে মুড়ি মাখা। তোমরা কিভাবে বানাও বলবা তো কমেন্টে। বুট বানানোটা তো দেখেই ফেললে তোমরা আমি কিভাবে সিম্পলভাবে বুট বানাই। আর এখন আমি বানাবো খুবই সিম্পলভাবে পোলাও ভাত বানাবো, সেজন্য আর কি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিচ্ছি। তার আগে দিয়েছিলাম মরিচটা, 2টা মরিচ কেটে তারপর দিয়ে তারপর আর কি তেলটা দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে আর কি নাড়াচাড়া করে নেব। খানিকটা ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে কিশমিশ আর বাদাম অ্যাড করে দেব। এগুলো দিয়ে অল্প লাল লাল বানাইতে হবে, বানিয়ে তারপর আর কি চাউলটা দিয়ে দেব। আগের থেকে চাউলটা ভালো করে ধুয়ে অল্প 3 মিনিট মান ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা আর কি আমি দিয়ে দিব ভিতরে। এই দেখো দিয়ে দিলাম। তো এটা ভালো করে ভেজে নিতে হবে, ভাজা ভাজা লাল লাল হয়ে আসলে তারপর আর কি পানি ঢেলে দিতে হবে পরিমাণ মতো। তো আমি এভাবেই খুবই সিম্পলভাবে পোলাও ভাত বানাই, প্রায় প্রত্যেক দিনই বানাই। তো এখন দিয়ে দিলাম জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। আবারও রান্না হওয়ার পরে আর কি অল্প একটু ছিটিয়ে দিব। আর এটা লবণ দিয়ে দিলাম, দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া করব। বললামই খানিকটা লাল লাল করতে হবে ভাজিয়ে। সো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তারপর আর কি আমি এই যে বুটটা যে বানিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো আর কি অল্প একটু এনে এখানে মিক্স করে দিলাম, চাউলটার ভিতরে মিক্স করে দিয়ে আরও একটু ভাজা ভাজা করে তারপরে পানি দিয়ে দিলাম। আর পরিমাণ মতো পানিটা দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে তারপর আর কি আমি ঢাকন দিয়ে ঢেকে রাখবো। আর ঢেকে রাখে 7 মিনিটের মতো লাহে লাহে জাল দিতে হবে, যেহেতু মাটির চুলাতে রান্না করতেছি। লাহে লাহে জাল দিয়ে দিলাম। আর দেখো তারপরে যে 7 মিনিট পর আবারও ফিরে আসলাম, এরকম হয়েছে পোলাও ভাতটা। তো এখন আর কি ভাজা ভাজা করব, এখন ভেজে তারপর আর কি হয়ে গেলে উপরে গরম মশলা গুঁড়া ছিটিয়ে দেব, দিয়ে নামিয়ে নেব।
সো আমি এভাবে রান্না করি পোলাও ভাত। তোমরা কিভাবে রান্না করো বলবা, যদি পারো কমেন্টে বলবা। আর আমার এই যে পোলাও ভাতটা হয়ে গেছে রান্না করা, দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে। আমি এভাবেই রমজান স্পেশাল পোলাও ভাত বানিয়ে থাকি। সো যে যেভাবে ভালো পায় সেভাবেই বানায়, কি আমি এভাবেই বানাই। তারপর আমি বাকি রান্নাগুলো সেরে নেব। আজকে আবারও আমি মাসকলাইয়ের ডাল রান্না করব। আর এগুলো আলু ভাজি করলাম। আলু ভাজিটা আগে করে তারপর নামিয়ে নিয়েছি, ভাজা হয়ে গেছে। আর এখন আমি মাসকলাইয়ের ডালটা বসিয়ে দিয়েছি। ইতিমধ্যে ফোন এসেছে যে একটা পার্সেল আসছে আর কি, সেটা নিয়ে আসা লাগে। তো আমাদের বাড়ির সামনে যেহেতু কাঁচা রাস্তা, এই ফলে আর কি পার্সেলওয়ালাটা আহে না, ওই বাজারের দিকে যাইতে হয়, পাকা রাস্তা যাইতে হয়, তারপর আর কি ওখানে গিয়ে নিয়ে আসতে হয়। তো আমি আর কি রান্নাটা ওরম করে ধুয়ে ঢেকে ঢুকে ধুয়ে তারপর চলে গেলাম পার্সেলটা আনতে। আর পার্সেল বলতে ওই আমার মেয়ের আর কি ঈদ আসছে না, ও বলছিল যে আমাকে এইগুলা এনে দিবা আর কি, ভিডিওতে দেখে এরকম মালা, চুড়ি, আরও সাথে ক্লিপ থাকে, বেল থাকে, হেয়ার বেল্ট। তো এগুলো আর কি আনতে বলছিল, তাই একটা অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর সেটা আজকে এসে গেছে। তো তারপরে কি গিয়ে আমি নিয়ে আসলাম। আর এনে মেয়ের আর তর্স হলো না, ওটা খুলে দেখতে হবে কীরকম আসছে আর কি, দেখবে। তার জন্য আর কি ও আর কি খুলে নিল, আমিও চট করে ভিডিও একটা করে নিলাম। এ দেখো, ভালোই লাগছে, বেশি দাম না, 165 টাকা নিছে। কালকে জাদা ফলটা তুলে এনে আমি চাউলের ভিতরে রেখে দিয়েছিলাম, সেটা আর কি দেখো তো পেকে গেছে কি সুন্দর হয়ে। সেটা আর কি মেয়েকে বের করে দিলাম, খাবে। তো এই দেখো কি সুন্দর পেকে গেছে, ভাল লাগে আর কি। তো এই যে তো আপুরা একটা কথা, সবাই সবার ভিডিও দেখতে হবে, সবাইকে সাপোর্ট করতে হবে, তাহলে সবাই একসাথে এগিয়ে যেতে পারবো। আমি যতটুকু পারি আপুগুলোর ভিডিও দেখার চেষ্টা করি, রোজার দিন হলেও তাও আমি আর কি দেখি সময় বের করে। আর মনে হয় আপুরা আমার ভিডিও দেখো না, ভিউসও সেরকম আসে না। তো সবাই সবার ভিডিও দেখবা, সবাইকে সাপোর্ট করবা। আর যদি কেউ নতুন আপু থেকে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা, অনুরোধ রইল। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আর সবাই সবার পাশে থেকো। আবার দেখা হবে কালকে কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, এটাই কামনা করি।